আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব আপনাদের সাথে জনপ্রিয় একটি খাবার, সেটি হচ্ছে হালিম। বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের হালিমের প্যাকেট পাওয়া যায়। আমি এখন রাঁধুনি হালিম মিক্সড মশলা দিয়ে হালিম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। বাজারে হালিমের প্যাকেট থাকাতে আমাদের জীবনটা খুব সহজ হয়ে গিয়েছে। আগে ডাল ঘরেই মা দাদিরা ভেঙে নিত, এখন দেখা যায় যে তার ঘরে তৈরি করা হয় না, বাজার থেকে প্যাকেট নিয়ে আসে। হালিমের প্যাকেটে বক্সে দুইটি প্যাকেট থাকে। বড় প্যাকেটটি হচ্ছে আপনার ডাল, বিভিন্ন ধরনের, ছোটটি মশলা। আমি এখন একটি পাত্রে ডালগুলো ঢেলে নিচ্ছি। ফুটন্ত গরম পানি দিতে হবে ডালের মধ্যে, দিয়ে আস্তে আস্তে ডালগুলোকে নাড়তে হবে যেন দলা পেকে না যায়। দলা পাকলে অবশ্য সমস্যা নেই, নাড়লে আস্তে আস্তে তা ঠিক হয়ে যায়। ডালগুলোকে 15 থেকে 20 মিনিট ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। ডালগুলো এখন আমি একটি কড়াইতে বসিয়ে দিয়েছি, অনবরত নাড়তে থাকবো। এখন হালিমের যে মিক্সড মশলা ছিল, অর্ধেক আমি গোস্তের সাথে মিশিয়েছি, অর্ধেকটা আমি এখানে ডালের সাথে দিয়ে দিব। মশলা দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, যেহেতু গোস্তে মশলা লবণ সব দিয়েছি। যে কোনো জিনিস ঘরে তৈরি করলে তা স্বাস্থ্যসম্মত হয়, খেতেও সেটা খুব অতুলনীয় স্বাদ হয়। লবণ কম হয়েছিল, তাই আমি সামান্য লবণ এখানে মিক্সড করেছি। অন্য একটি কড়াইতে আমি মাংস কষিয়ে নিব। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে তা তুলে নিব। যে মাংস কষিয়ে রেখেছিলাম তা এখন ঢেলে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, যেহেতু ডাল এখানে কয়েক ধরনের আছে, ডাল গলতে অনেক সময় নেবে, মাংসটা সেই সাথে একসাথে গলে যাবে। আমার ডালগুলো আস্তে আস্তে ঘন হয়ে আসছে। হালিম পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, ছোট থেকে বড় সবাই আমরা হালিম খুব পছন্দ করি। চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে তলার মধ্যে লেগে পুড়ে গেলে হালিমের স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অনবরত নাড়তে হবে। আমার হালিম পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, এটা নামিয়ে দিলে আরও ঘন হয়ে যাবে। অন্য একটি কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে নিব। হয়ে গিয়েছে আমার বেরেস্তা, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। আমি হালিমের উপরে পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম তা ছিটিয়ে দিব। একটি লেবু স্লাইসে করে আমি হালিমের চারপাশে দিব। যে কোনো জিনিস পরিবেশনের উপরে খাওয়ার রুচি বাড়ে, খেতেও ভালো লাগে। কাঁচামরিচ আমি স্লাইস করে কেটেছি, তা এখন উপরে দিয়ে দিলাম।
অন্য একটি প্লেটে আমি কিছু বেরেস্তা রেখেছি, লেবু চাক করে কাটা ও কিছু আদা রেখেছি। হালিমটা বিশেষ করে রোজায় খাওয়া হয় অথবা ঈদের পর কোরবানিতে সন্ধ্যায় আমরা বিকেলে নাস্তা হিসেবে খেয়ে থাকি। আমার হালিমটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু করোনা নতুন করে দেখা দিয়েছে, সবাই সচেতন থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।